আগস্ট শোক দিবসের প্রাক্কালে আমি দেখছি কিছু মানুষ মাতম করছেন। এবারের 15 আগস্ট গত 15 বছর যেভাবে 15 আগস্ট পালিত হয়েছে তার একেবারে ভিন্ন ধারায় পালিত হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয় হলগুলোতে নানান জায়গায় মানুষ উল্লাস করছে। কেউ কেউ এটাকে বাকশালের পতন দিবস হিসেবে পালন করছে, এবং একেবারে কট্টর আওয়ামী লীগের যারা 15 আগস্ট শোক দিবস পালন করছে। বিষয়টি স্পর্শকাতর, এবং আজকে একটি স্পর্শকাতর দিন। আমি আমার বক্তব্য দিতে চাই সেই সমস্ত মানুষকে উদ্দেশ্য করে যারা শোকের মাতম করছেন এবং কালো পতাকা উঠাচ্ছেন, শেখ মুজিবের ছবি বুকে ধারণ করছেন, তাদের উদ্দেশ্য করে। শেখ মুজিব কি একাই বাংলাদেশ? শেখ মুজিব কি একাই বাংলাদেশের স্বাধীনতার একেবারে উত্তম পুরুষ? আপনারা যারা শেখ মুজিবকে স্বীকার করেন তারা কি কোনোদিন জিয়াউর রহমানকে স্বীকার করেছেন কিনা, ইতিহাসে তার অবদান? শেখ মুজিবের যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ কার হাতে গড়া দল? এটি মাওলানা ভাসানীর হাতে গড়া দল। আপনারা কি গত 15 বছরের ক্ষমতায় কোনোদিন মাওলানা ভাসানীকে স্মরণ করেছেন কিনা? মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেছেন? আপনারা কি জিয়াউর রহমান, যিনি একজন ফোর্সের দুঃখিত সক্রিয় যে কর্মকর্তা অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে সেই সময় বাংলাদেশে স্বাধীনতার কথা বলার কেউ ছিল না, শেখ মুজিব পাকিস্তানে আটক। একবার চিন্তা করুন তো, যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে জিয়াউর রহমানের কি হতো? তার সংসার, তার পুরো পরিবার, তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো। সেই ঝুঁকি নিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনারা কি ক্ষমতায় থাকাকালে কোনো দিন স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে স্বীকার করেছেন, নাকি বরাবরই তাকে বলেছেন পাকিস্তানের চর, বলেছেন যে শেখ মুজিব জিয়াউর রহমান আসলে পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছে? আপনাদের জীবদ্দশায় কখনো এই রাজনীতি, সুস্থ রাজনীতি আপনারা করেছেন কিনা? মাওলানা ভাসানী, যিনি কিনা শেখ মুজিবের রাজনীতির আধ্যাত্মিক গুরু ছিলেন, তিনি সারা জীবন শেখ মুজিবকে বলে এসেছেন যে স্বাধীনতার জন্য লড়তে। শেখ মুজিব স্বাধীনতার জন্য না লড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়েছেন। 7ই মার্চের ভাষণেও তিনি স্বাধীনতার ঘোষণাটা পুরোপুরি দেননি, কেননা তিনি আলোচনার দুয়ার খোলা রাখতে চেয়েছিলেন পাকিস্তানিদের সাথে। এগুলো ইতিহাসের বাস্তবতা। এগুলো যারা স্বীকার করেন না, তারা যখন আমাদেরকে ছবক দেন যে না, শেখ মুজিবুর রহমানকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে, আমরা বিনয়ের সাথে শুনি সেসব কথাবার্তা, কিন্তু আমাদের মুখে এইসব প্রশ্নের উকি দেয় যে রাষ্ট্র গঠনে, রাষ্ট্র পরিচালনায়, রিকনসিলিয়েশন এবং রাষ্ট্রকে একটা একক সত্তা ভেবে ইতিহাসের যার যার অবদান, সেই অবদানে প্রতিষ্ঠিত করতে 15টা বছর আপনারা ইতিহাস বিকৃতির কোন পর্যায়ে না করেছেন যে এখন এসে আপনাদের মনে হচ্ছে যে না, ইতিহাসের দায় যার যেটা সেটা ফিরিয়ে দিতে হবে। আমি এটাতে দ্বিমত করি না, একদম স্পষ্ট ভাষায় বলি, শেখ মুজিবুর রহমানকে আমি জাতির পিতা মনে করি না, কিন্তু মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান আমি অস্বীকারীর দলে নই, আমি স্বীকার করি। কিন্তু আপনারা যেভাবে তাকে জাতির পিতা বানিয়ে পূজা করেন, সেটার সাথে আমার দ্বিমত আছে। আজকে এই আলোচনাটা করছি এই কারণে যে আমি দেখছি কিছু মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিছু মানুষ সবকিছু তাদের রাজনৈতিক পরিচয় আড়াল করে শেখ মুজিবুর রহমানের কেন এই তাকে পালন করা হবে না, তাকে শ্রদ্ধা জানানো হবে না, এটি নিয়ে নানান রকম কথাবার্তা বলছেন, এটি নিয়ে নানান রকম প্রশ্ন আসছে আপনাদের মনে। তাদের জন্যই মূলত প্রশ্নটা, সেটা হলো যে মাওলানা ভাসানী, আমরা যদি আরো একটু পিছনে তাকাই, আমরা হচ্ছে যে শেরে বাংলায় কে ফজলুল হক, হাসান শহীদ সোহরাওয়ার্দী, বাংলাদেশের ইতিহাস যদি আপনাকে দেখেন, তাহলে তো আপনাকে যদি 71 সাল থেকেই আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাস, তাহলে একটা খণ্ডিত ইতিহাস আপনি দেখবেন। আপনাকে ধরতে হবে 1947 সালের যেই দেশভাগ, যেখান থেকে আমরা পাকিস্তান পেলাম, সেই পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? পাকিস্তান যদি না আসতো, ব্রিটিশকে যদি আমরা না খেদাতে পারতাম, তাহলে তো আমরা বাংলাদেশ পেতাম না। আমাদের স্বাধীনতা যুদ্ধ শুধুমাত্র আমরা 71 সাল থেকে দেখি, এবং 71 সাল থেকে স্বাধীনতা যুদ্ধটাকে এমন ভাবে দেখি যে না, ক্ষমতাটা পাকিস্তানি 22 পরিবারের হাত থেকে শেখ পরিবারের হাতে আসাটাকেই আমরা স্বাধীনতা হিসেবে দেখি। সে কারণেই আমি আমার আলোচনায় বারবার বলেছি যে আমরা 71 সালে হয়তো আমাদের
স্বাধীনতা, একটা দেশ থেকে আরেকটা দেশের মুক্তি এসেছে, কিন্তু আমাদের রাজনৈতিক স্বাধীনতা বলতে যেটা আমরা বুঝি, মুক্তি যেটা বলতে বুঝি, আজাদি যেটা বুঝি, সেটা আমাদের আসেনি। আজকে 2024-এ এসে আমরা নতুন ভাবে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম, সেই স্বাধীনতা অবশ্যই সত্যিকারের অর্থেই একটি বড় অর্জন আমাদের, এই কারণে যে আমরা এই যে শেখ পরিবারের গোলামি বাংলাদেশ, সেই শেখ পরিবারের গোলামি থেকে বাংলাদেশের ছাত্র জনতা তাদের দেশের মালিকানা বুঝে নিতে সক্ষম হয়েছে এই দিনে। আপনারা কি দেখেছেন কিনা একজন মাদ্রাসার শিক্ষার্থী, তিনি তার পাজামা পাঞ্জাবি এবং মুখ ভর্তি দাড়ি নিয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে উল্লাস করছেন? আমরা কি গত 15 বছরে কোনোটা দিন, একটা দিনের জন্য এই একজন মাদ্রাসার শিক্ষার্থীকে বুঝতে দিয়েছি যে না, এই দেশ তোমারও? আমরা সেই সুযোগ কি তাদেরকে দিতে পেরেছি কিনা? আওয়ামী লীগ সরকার দিয়েছে কিনা? না, দেয়নি। আমরা একইভাবে দেখছি যে স্কুল কলেজের শিক্ষার্থী, যাদের কোনোদিন তারা রাজনীতি নিয়ে কথা বলেনি সম্মুখ সমরে, তারা এখন দেয়ালে গ্রাফিতি আঁকছে, তারা এখন রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে। আপনি কি এই যে দেশটা আমার, এই ধারণা গত 15টা বছর, 16টা বছর আমরা দিতে পেরেছি কিনা? আপনারা দিতে পেরেছেন কিনা বাংলাদেশের মানুষকে? যদি বলেন না আমরা দিতে পারিনি, তাহলে আপনাদের পরাজয় স্বীকার করতে হবে। এবং আজকে যেখানে 450 থেকে 500 মানুষের রক্তের দাগ শুকায়নি, এখনো রাস্তা দিয়ে হাঁটবেন, রক্তের গন্ধ পাবেন। এখনো রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি শুনতে পাবেন মুগ্ধর চিৎকার, পানি লাগবে পানি। এখনো রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি স্লোগান শুনতে পাবেন। এখনো রাস্তা দিয়ে আপনি রিক্সায় যাবেন, দেয়ালে দেয়ালে 24-এর স্বাধীনতার স্লোগান, উদ্দীপ্ত স্লোগান আপনি দেখতে পাবেন। এখনো হাসপাতালগুলোতে যাবেন, হাজার হাজার ছেলে মেয়ে অন্ধত্ব বরণ করার জন্য পঙ্গু হয়ে হাসপাতালে লড়ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে। আজকেও যখন আমি কথা বলছি, তখনও একজন শিক্ষার্থী মারা গিয়েছেন। এতগুলো তাজা রক্তের লাশের গন্ধের উপর দাঁড়িয়ে 50 বছর আগের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের শোক আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো অবস্থায় বাংলাদেশের মানুষ নেই। এটা একটা বাস্তবতা, এটা একটা ইতিহাসের সন্ধিক্ষণ, এটা মানতে হবে। আমি তাই বলে শেখ মুজিবুর রহমানের অবদান ইতিহাসে যারা অস্বীকার করবেন কিংবা করেন তাদের সাথেও নেই। আমি মনে করি তার অবদান আছে, ঠিক যেমন ভাবে অবদান আছে জিয়াউর রহমানের, ঠিক যেমন ভাবে অবদান আছে মাওলানা ভাসানীর, ঠিক যেমন ভাবে অবদান আছে অন্যান্য বীরশ্রেষ্ঠদের। এখন এই অবদানকে অস্বীকার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শেখ মুজিবকে যখন ফ্যাসিবাদের আইকন বানিয়ে তুলেছেন আপনারা, শেখ মুজিব তো আওয়ামী লীগের সম্পত্তি না, এটা আওয়ামী লীগের কর্মী সমর্থকরাই বলেন। কিন্তু বাংলাদেশের গত 15 বছরের রাষ্ট্র পরিচালনার কর্মকাণ্ডে কোনোটা দিনের জন্য শেখ মুজিব কি একদিনের জন্য গণমানুষের হয়ে উঠতে পেরেছেন কিনা? না, শুধুমাত্র আওয়ামী লীগের সম্পত্তি হয়ে উঠেছেন। আজকে আপনারা অভিযোগ করছেন যে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গায় যখন বাংলাদেশের মানুষের অনুমতি না নিয়ে আপনারা শত শত মূর্তি গড়ে তুলেছিলেন, ভাস্কর্য গড়ে তুলেছিলেন, এগুলো কি সাধারণ জনগণের কাছ থেকে অনুমতি নিয়ে, ম্যান্ডেট নিয়ে গড়ে তুলেছিলেন কিনা? যদি না গড়ে তুলেন থাকেন, এই দেশের রাষ্ট্র, এই দেশের মালিক হিসেবে জনগণ সেগুলো গুড়িয়ে দিয়েছে, আপনাদের অপকর্মের জবাব দিয়েছে। এবং একই সাথে শেখ মুজিব যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের নামে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের আইকন হয়ে উঠেছিলেন, তাকে সামনে রেখে সমস্ত রকম জবরদখল হত্যাকাণ্ডকে আপনারা বৈধতা দিয়েছিলেন। সেগুলোর তো একটা ন্যাচারাল পানিশমেন্ট পেতে হবে, একটা ন্যাচারাল পানিশমেন্ট তো পাওয়া উচিত। আমরা আজকের বাংলাদেশে যা দেখছি সেটাই হচ্ছে। তার অর্থ এই না যে বাংলাদেশ এভাবেই থাকবে। আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে ছাত্র জনতা, তারা মুক্তিযুদ্ধ ভালোবাসে, তারা এই দেশ ভালোবাসে, তারা এই দেশ সবার, এই কনসেপ্টকে ভালোবাসে। মুক্তিযুদ্ধের নাম করে যত বেআইনি, অন্যায়, অত্যাচার, হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিপক্ষে তাদের স্পষ্ট অবস্থান। সুতরাং এই নতুন প্রজন্ম অবশ্যই ইতিহাসে যার যা প্রাপ্য সেটি তাকে দিবে, এক ফোঁটা বেশিও দিবে না, এক ফোঁটা কমও দিবে না। কিন্তু আপনাদেরকে তার আগে এই বোর্ডে আসতে হবে যে আপনারা জিয়াউর রহমানকে স্বীকার করেন, আপনারা মাওলানা ভাসানীকে স্বীকার করেন, আপনারা সৈয়দ সোহরাওয়ার্দীকে স্বীকার করেন, আপনারা একে ফজলুল হককে স্বীকার করেন। আপনারা যদি এই বোর্ডে না আসতে পারেন, তাহলে তরুণ প্রজন্মের কাছ থেকে শুধুমাত্র এককভাবে শেখ মুজিবুর রহমানের যে শ্রদ্ধা, শেখ মুজিবুর রহমানের প্রতি ইতিহাসের যে দায়, সেটা আপনারা কোনোদিনই অর্জন করতে পারবেন না। আমি জানি না যে তারা এই বিষয়টি কোনোদিনই বুঝতে পারবে কিনা। ইতিহাসের শিক্ষা হলো তারা কোনোদিন বুঝে নাই, বুঝবে না। আমরা বাংলাদেশকে, সবার বাংলাদেশ তৈরি করতে স্বপ্ন দেখতে শুরু করেছি, দেখেছি।
আজকে যখন 24-এর গণহত্যা হলো, সেই গণহত্যার অব্যাহতি পরেই আপনি যদি শেখ মুজিবকে নিয়ে কান্নাকাটি করতে বলেন, তাহলে সেটা সম্ভব না অনেক মানুষের, আমার দ্বারাও সম্ভব না, এবং অনেক মানুষের দ্বারাই সম্ভব না। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ কিছুদিন পরে হলেও ইতিহাসে যার যেটা অবদান সেটি ফিরে পাবে। একটা সুস্থ বাংলাদেশ আমরা গড়তে চাই, সুস্থ বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটার জন্য সবার সহযোগিতা দরকার, এমনকি আওয়ামী লীগেরও সহযোগিতা দরকার। শর্ত একটাই বলেছি, ইতিহাসের যার যা অবদান। আপনি শেখ মুজিবকে স্বীকার করতে হলে অবশ্যই জিয়াউর রহমানকে স্বীকার করতে হবে। দেখা যাক সামনের বাংলাদেশ কোন দিকে যায়।